আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই পর্বে আমি আপনাদেরকে আমরার আচার তৈরি করে দেখাবো। আমাদের অনেকেই আমরার আচার তৈরি করলে বেশি দিন ভালো থাকে না, তাই ভিনেগার এবং ফ্রিজে রাখা ছাড়াই কিভাবে 1 বছর পর্যন্ত আচারটি সংরক্ষণ করা যায় সেভাবেই আজকের এই আচারটি তৈরি করব। আমরার আচার বিভিন্ন পদ্ধতিতেই তৈরি করা যায়, তবে সবচেয়ে মজাদার, সুস্বাদু এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আজকের এই পদ্ধতিতে তৈরি করলে। আর এই আচারটি তৈরি করতেও খুব ইজি। আমি এখানে বড় সাইজের 17টি আমড়া নিয়েছি। আমড়াগুলোকে ধুয়ে ছিলে নিয়েছি। তারপর এগুলোকে কিছুক্ষণের জন্য এরকম পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে আমড়া কাটার পর যে একটা কষ বের হয় ওটা বের হয়ে যাবে। তারপর আমড়াগুলোকে এরকম কচলিয়ে ভালো করে ধুয়ে নিব। এবার আমড়াগুলোকে ভিডিওর মতো করে কেটে নিয়েছি। আমি আমড়ার আটিটাও সাথে নিয়েছি, আপনারা চাইলে আটিটা বাদ দিতে পারেন। এবার চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে এতে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিব। তারপর এতে 2 চামচ রসুন বাটা ও 2 চামচ আদা বাটা দিয়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এতে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব 3 চামচ লবণ। তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে একটু কালার সুন্দর করার জন্য হলুদের গুঁড়া দিতে পারেন। এবার দিয়ে দিব 2 কাপ গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও আচারটি তৈরি করতে পারেন, তবে গুড় দিয়ে আচার তৈরি করলে যে কোনো আচারের স্বাদই ভালো হয়। কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করার পর এরকম গুড়গুলো গলে যাবে। আর এই গলা গুড়ে আর তেলের মধ্যেই আমড়াগুলোকে সিদ্ধ করে পুরো আচারটা তৈরি করতে হবে। কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না। পানি অ্যাড করার ফলে আচার তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবার 1/2 কাপের মতো তেঁতুল দিয়ে দিব। আমড়াগুলো যেহেতু তেমন একটা টক না, মিষ্টি, তাই তেঁতুল দেওয়ার ফলে আচারে টক মিষ্টি ঝাল একটা ভালো টেস্ট আসবে। আমি আচারটা 2 দিনে তৈরি করব। যে কোনো আচারের ক্ষেত্রেই একদিনে আচারটা সম্পূর্ণ তৈরি না করে 2 দিনে করলে সেই আচারের স্বাদও ভালো হয় আর আচারটা বেশি দিন সংরক্ষণও করা যায়। আমার আচারটা প্রথম দিন এই পর্যায়ে রেখে দিব। এবার দ্বিতীয় দিন প্রথমেই শুকনা মরিচ তেলে নিব। শুকনা মরিচগুলো তেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার শুকনা মরিচগুলোকে আলাদা পাত্রে উঠিয়ে রাখবো। তারপর একই পাত্রে 5 ফোড়নগুলো ভেজে নেব। 3 চামচ 5 ফোড়ন দিয়ে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে 5 ফোড়ন ভেজে নিব। হালকা একটু ভাজলেই হবে, 5 ফোড়ন বেশি ভাজলে আচারটা তিতা লাগে। আমার 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এবার শুকনো মরিচ ও 5 ফোড়ন একটি ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে নিব। আর সেই ফাঁকে আমি আচারটাও চুলায় বসিয়ে দিলাম। প্রথম দিন আমি আচারটা যেভাবে রেখেছিলাম, একদিন রাখার ফলে দেখুন আচারের কালারটা কত চেঞ্জ হয়ে এসেছে। এবার এতে গুঁড়া করা 5 ফোড়ন ও শুকনো মরিচ দিয়ে দিব। প্রথমেই সবটুকু না দিয়ে আমি এখন 4 চামচ দিয়ে দিব। পরবর্তীতে টেস্ট করে যদি প্রয়োজন হয় বাকিটা দিয়ে দিব। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি একটু টেস্ট করে নিয়েছি, বাকি মশলাটাও এবার এখানে দিয়ে দিব। তারপর আবারও 4-5 মিনিট ভালো করে নেড়েচেড়ে জাল করে নিব। 4-5 মিনিট পর আমার আচারটা প্রায় হয়ে এসেছে। আচারের ঘনত্বটা এরকম হলেই এই পর্যায়ে উঠিয়ে নিতে পারবেন। দেখুন আচারের কালারটা কত সুন্দর এসেছে। যে কোনো আচারের এরকম কালার হলেই বোঝা যায় ওই আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। ঠান্ডা হওয়ার পর আচারের ঘনত্ব আরও বেড়ে যাবে আর কালারটা আরও সুন্দর হয়ে উঠবে। তো তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল মজাদার আমড়ার আচার। আশা করছি আপনারা বাসায় তৈরি করে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।